আমাদের এই দেশটা মাদকে ভরে গেছে। এই মাদক মুক্ত আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই। তো আমি কিছু শ্রোতাকে জিজ্ঞাসা করব, আসলেই তারা মাদক মুক্ত দেশ চায় কিনা, সেটা তাদের মুখে আমরা জানবো। মনোযোগ সহকারে কথাগুলা ভালোভাবে শুনবেন। আসলে এই মাদকটা কতটুকু ক্ষতিগ্রস্ত করছে এই দেশটিকে। ভাই, আমি একটা ভিডিও করতেছি, আপনারা কি তাতে অনুমতি দেন? হ্যাঁ, ভিডিও করতে পারেন। আমি আপনাদের সবার কাছে একটি প্রশ্ন রাখবো। প্রশ্ন করেন। প্রশ্নটি হচ্ছে মাদক নিয়ে। আসলে আমাদের এই বাংলাদেশে মাদক অনেকটাই ক্ষতিগ্রস্ত করছে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায়। ইয়ং জেনারেশন যারা আছে তারা এই মাদকের সাথে জড়িত আছে। আপনারা এই মাদক বিষয় নিয়ে আপনারা কি মনে করেন? আসলে এই মাদক ক্ষতিকর জিনিস, ক্ষতিকর। এগুলো মাদক আমরা পছন্দ করি না। এই মাদক মুক্ত বাংলাদেশ হোক, এটাই আমরা চাই। এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায়, গ্রামে গঞ্জে, শহর এলাকাতে মাদকে ভরপুর। যেদিকে তাকাই সেদিকেই শুধু মাদক, 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 এইভাবেই দেশ চলছে। আসলে এই মাদককে আমরা ঘৃণা করি, মাদককে আশ্রয় দেনে মাদককে দূরে রাখতে চাই। এই মাদক থেকে বাংলাদেশ মুক্ত দেখতে চাই, এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ ভাই, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আরো আমার মুরব্বিয়ান আছে, মানে অনেক একটু শ্রোতা রয়েছে। ভাই, মাদক বিষয় নিয়ে আপনার কি মত? মাদক একটা হলো অপরাধমূলক একটা পন্থা, এবং প্রথমে আমি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক মুক্ত আগে করতে হবে। এটা সরকারকে বিবেচনা করে, বাংলাদেশ সরকার যেহেতু উনি মাদকের বিরুদ্ধে কথা বলতেছে, সরকার আইন, পুলিশ প্রশাসন আর মাদকের নিয়ে কথা বলতেছে, তাতে দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে অনেক মাদককারীরা এগুলো প্রচলন করতেছে। অত্যন্ত সুন্দর কথা বলেছেন উনি মাদক বিষয় নিয়ে। উনি চাচ্ছে যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত দেশ হোক ইনশাল্লাহ। এইখানে আরো ভাই রয়েছেন, আপনারা কি মত মাদকের বিষয় নিয়ে? আপনাদের কি মত? ভাই, মাদকটা তো খারাপ জিনিস ভাই, মাদক বন্ধ হোক এটাই চাই। খুব সুন্দর। আমার আরেকটি ভাই বলল মাদক আসলে মুক্ত হওয়াটাই দরকার। এই যে উনি আমার বড় ভাই একজন আছেন, ওনার কাছে গিয়ে শুনবো যে আসলে মাদক বিষয়টা কতটুকু ক্ষতিগ্রস্ত করে। আসসালামু আলাইকুম। মাদক